শীতের সকাল। গতকাল ফিরনি রান্না করেছিলাম, আজ সকালে সেটা মুড়ি দিয়ে খাচ্ছি। আমার তো সকালের নাস্তায় এইরকম ফিরনি, পায়েস এগুলো দিয়ে মুড়ি খেতে কী যে ভালো লাগে। তোমরা কে কে এভাবে খাও বলো তো? আমার তো শীতের দিনের পায়েস, যে গুড় দিয়ে পায়েস যেটা রান্না হয়, বেশি মজা লাগে। ছোটোবেলায় এভাবে মা পায়েস করে রাখতো, একদম দেখা যেত মুড়ি দিয়ে খেতাম, রুটি দিয়ে, কী যে ভালো লাগতো। সেই সব দিনগুলোর কথা মনে করি, কিন্তু এখন তো বেশি খেতে পারি না, কারণ বয়সও হয়েছে। মানে সব কিছু নিয়ে কন্ট্রোলে থাকতে হবে, এর জন্য এত বেশি মিষ্টিও খাওয়া যায় না। কিন্তু মিষ্টি জাতীয় খাবার আমার খুবই খুবই পছন্দ। আর দেখো, যে রান্নাবান্না শেষ করছি, আলু ভাজি বানিয়েছি, লাল লাল করে আলু ভাজি বানিয়েছি, ডাল বাগার দিলাম, জলপাই দিয়ে ডাল রান্না করেছি। আর এখানে লাউ ভাজি করে নিচ্ছি। লাউ ভাজিতে আমি একটু আলু দিয়েছি। আলু দিয়ে লাউ ভাজি, এই ভাজিটা খেতে ভালোই লাগে। সকালবেলা রুটির সাথে হোক বা ভাতের সাথে, যেভাবেই খাও তুমি, দুপুরে অনেক মজার এবং পেটে ঠান্ডা থাকে। আর এখন তো লাউয়ের সিজন অনেক বেশি, মানে আমরা লাউ খাবো, লাউয়ের রেসিপি অনেক ধরনের আছে, সেটা এক একজন এক এক রকম করে খাবে। আর আমার তো এই ভাজি খেতে বেশি ভালো লাগে। লাউয়ের তরকারিও মজা, কিন্তু এই ভাজিটাও কিন্তু খুবই মজার হয়। আর এই যে রান্না করব মাছ, মাছটা মানে সুন্দর করে মশলায় মেখে নিচ্ছি। মশলায় মেখে একটু হলুদ দিয়েছি, আবার মরিচও দিয়েছি, কারণ বড় মাছ তো, মাছের সাথে একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না। এর জন্য বেশি করে মশলায় মাখিয়ে ভেজে নিচ্ছি। এই ভাজতে গেলে দেখা যায় যে মানে শুধু হলুদ দিয়েই ভাজি, কিন্তু আমি আজকে একটু মরিচও দিয়েছি যাতে খেতে ভালো লাগে। আর এই যে মাছের মশলাটা ভুনে নিচ্ছি, মশলায় কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে একটু ঝাল হোক কিন্তু খেতে ভালো লাগুক। আর এই ভাজা মাছটা খেতে কী যে ভালো। আমার বাসায় তো আমার ছেলে, আমার সাহেব সবাই খুব পছন্দ করে, আর আমার খুবই ভালো লাগে। আর এই যে মাছটা সুন্দর করে মশলায় মেখে, এটা বড় একটা পিস ছিল, এর জন্য মশলা যাতে ভিতরে ঢুকে, এর জন্য এরকম করে বানাচ্ছিলাম। আর এই যে দেখো, ফাইনাল লুক এরকম হয়েছে, একদম পারফেক্ট একটা মাছ ভাজা। আর এখন আমি আলু ভর্তা বানাবো। আলু সিদ্ধ করে নিয়েছিলাম, কিছু কাঁচামরিচ দিয়েছি, এই ছোটো মরিচগুলো কিন্তু অনেক ঝাল, দিয়ে দিলাম শুকনো মরিচ আর কাঁচামরিচ দিয়ে সুন্দর ভেজে নিয়েছি। আর ওই যে আলু সিদ্ধ করেছি, এই আলুগুলা এখন মানে ছিলে ভর্তা করব। আমি তার আগেই একটু ময়দা মানে মেখে উপরে একটু তেল ছিটিয়ে দিয়ে বা ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য, মানে যতক্ষণ আমি আলু ভর্তাটা বানাই ততক্ষণের জন্য, মানে মেরিনেট করে রাখলাম আর কি। মানে ময়দাটা ঢেকে রাখবো। আর এই যে দেখো, মরিচের ভর্তা, মরিচগুলো মাখতে কীরকম যে লাল হয়েছে। আর দিয়েছি সরিষার তেল, এত সুন্দর ঘ্রাণ আসছিল এই সরিষার তেল।